what my heart wasn't for, till you stepped into the room. And I didn't show, but I wanted to know everything I could about you. See, I was told the dreams were made to be believed in, so I put every single dream in you. But you said the bar so high. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবারও নতুন একটা সকালে সবাইকে জানাই শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমি নাস্তা বানাইতে আসছি। আর আজকে চিন্তা করলাম একটু জেলি বানাবো ড্রাগন ফল দিয়ে। তো এটার জন্য প্রথমে যেটা করব, ড্রাগন ফলটাকে কেটে নিলাম। বেশ বড় সাইজের একটা ড্রাগন ফল নিয়েছি। নেওয়ার পরে এটা আমি কিউব কিউব করে কেটে নিব জেলি বানানোর জন্য। মাঝে মধ্যে যদি বাচ্চাদের একটু অন্যরকম খাবার দেওয়া হয় বা নাস্তা দেওয়া হয়, দেখা যায় বাচ্চারা ইজিলি খেয়ে নেয়। তো আজকে আমি ত্বকের জন্য একটু ড্রাগন ফল দিয়ে জেলি বানাবো, আর সাথে প্যানকেক করব। ড্রাগন ফলের জেলি বানানোর জন্য প্রথমেই চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটার মধ্যে ড্রাগন ফলের কিউবগুলো দিয়ে দিলাম। আপনি যেরকমই শেপ করেন না কেন কোনো সমস্যা নেই, কারণ এই ড্রাগন ফলগুলো এমনিতেও গলে যাবে। তো এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, বা আপনাদের কম বেশি লাগতে পারে। তো এই জন্য আমি একটু 4 টেবিল চামচই প্রথমে দিয়ে দিলাম, কারণ এই ড্রাগন ফলটা একটু মিষ্টি কম ছিল। এখন চিনির সাথে খুব ভালো করে ড্রাগন ফলগুলো মিক্স করে নিচ্ছি, নিয়ে হালকা হাতে নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিবেন। আমি এটা একদম লো ফ্লেমে অনেকক্ষণ ধরে রান্না করেছি। এটা কিন্তু খুব আস্তে আস্তে হচ্ছে, আর মাঝে মাঝে আমার ছেলেটা এসে দেখেও যাচ্ছে যে তার জেলিটা কত দূর মানে হয়েছে কিনা। এই তো অনবরত এটা নেড়ে নিচ্ছি। দেখেন পানিটা শুকিয়ে আসছে। আর এর মধ্যে আমি কয়েক ফোঁটা আর কি লেবু রস দিয়ে দিলাম, মানে ধরেন হাফ চা চামচের মতো এরকম। লেবু রসটা দিলে এটার মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসে, আর মানে টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায়, খুবই মজা লাগে। তো যে জন্য লেবু রসটা দিলে খুব মজা লাগে, এই জন্য আমি একটু জিস্টও দিয়ে দিলাম, মানে লেমন জেস্ট। এটা দিলে দেখা যায় যে মানে একটু মুখের মধ্যে পড়লে ভালো লাগে। এটা লেবুর খোসাটা হালকা করে গ্রেট করে দিলাম। এই তো ড্রাগন ফলের জেলিটা হয়ে গেছে। এটা চাইলে আপনারা খেজুর দিয়েও করতে পারেন, আবার এমনিও করতে পারেন আমার মতো। তো এখন চুলাটা আমি বন্ধ করে দিব। দেন এরপরে আমি এখন প্যানকেকটা তৈরি করব। প্যানকেকের জন্য আমার এখানে লাগবে একটা ডিম, দেন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি, আর 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন অথবা তেল দিতে পারেন। তো আমি তেলটাই দিয়েছি। দেওয়ার পরে এটা খুব ভালো করে একটু বিট করে নিব। এটা কিন্তু কাঁটা চামচ দিয়েও করা যায়, বাট আমার কাছে এটা ছিল, এটা দিয়ে করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব হাফ কাপের একটু বেশি গুঁড়া দুধটা নিয়ে একটু পানি দিয়ে গুলে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল লিকুইড দুধটাও দিতে পারেন। আমি এখানে গুঁড়া দুধটা একটু পানি দিয়ে গুলে নিয়েছি। দেন এখানে দিব 1/3 কাপের মতো ময়দা, বাট এখানে পারফেক্ট হবে 1 কাপ ময়দা, আমি একটু কম দিয়ে ফেলেছি। ময়দাগুলো হালকা একটু চেলে নিচ্ছি, নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দাগুলো না চাললেও হয়, বাট আমি একটু চেলে নিলাম। দেন এটা আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু কেকের মতো অতক্ষণ ধরে বিট করতে হবে না, শুধু ডিমটা, তেলটা, চিনিটা একসাথে মিক্স হয়ে গেলেই হবে। দেন আবার একটু চামচ দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে এটা আমি সাইডে রেখে দিলাম। এরপরে যেটা করব, আমি কয়েকটা খেজুর কেটে নিব। একদম ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিব।
কারণ আমি কিন্তু অনেক কিউব করেছি। এটা করার পরে আমি প্যানকেকের ভিতর এই খেজুরগুলো দিয়ে দিব। এভাবে যদি প্যানকেক বানানো হয়, প্যানকেকগুলো খেতে অনেক বেশি মজা হয়। আমার বাসায় সবাই মোটামুটি এই প্যানকেকটা খুব পছন্দ করে। আর এই কড়াইটা রিসেন্ট কিনেছি, কড়াইটা কিন্তু মানে ফ্রাই প্যানটা, তো এটা রিসেন্ট কিনেছি। তো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ এই কালারটা। চিন্তা করলাম এই কালারের একটা মানে ফ্রাই প্যান কিনে ফেলি। এটা অ্যাকচুয়ালি তাওয়ার মতো, মানে অতটাও উঠানো না, কিন্তু কড়াইটা খুব সুন্দর ছিল। দেন এখানে কিছু জার কিনেছি। এই পাশে যে জারটা দেখতেছেন এটা রিসেন্ট কিনেছি। এই জারটা এটার থেকে একটু ছোট, এটাও কিন্তু খুবই সুন্দর। আর তার পাশের জারটাও তার থেকে একটু বড়, এটাও অনেক সুন্দর। দেখা যায় অনেক সময় মানে ঘি, খেজুর, বাদাম এগুলো রাখতে হয়, লাগে, কিন্তু খেজুর শেষ হয়ে গিয়েছিল। চিন্তা করলাম বাকি খেজুরগুলো ঢেলে তারপরে আরও কিছু খেজুর ভরে রেখে দিই, তাহলে দেখা যায় একটু ধোয়া থাকলে সবার সুবিধা হয়, চোখের সামনে থাকলে দেখা যায় অনায়াসে খাওয়া যায়। এই তো এখন সব কিছু সরিয়ে নিলাম, নেওয়ার পরে প্যানকেকটাও এই নতুন তাওয়ায় বানিয়ে নিব। তার মধ্যে হালকা একটু বাটার দিয়ে দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ বাটারগুলো গলা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। তো বাটারগুলো গলা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি প্যানকেকটা দিয়ে দিব। আমি চিন্তা করছিলাম একটু সময় প্যানকেকের ব্যাটারটা রেখে দিব, এই জন্য প্যানকেকের ব্যাটারটা একটু আর কি মানে ঘন হয়ে যাবে। তো এই জন্য আমি আর 1 কাপ ময়দা দিই নাই। তো আমার কাছে মনে হয়েছে 1 কাপ ময়দা দিলে ঠিক হইতো, পারফেক্ট হইতো। তো এই প্যানকেকগুলো একসাথে আমি 4টা বানিয়ে নিলাম। এরপরে দেখেন একটা একটা করে দিলে কত সুন্দর হয়। তো তাড়াহুড়ার কাজ কোনো কিছুই অত বেশি ভালো হয় না, আস্তে আস্তে যেটা করা হয় সেটাই খুব সুন্দর হয়। এই তো আবারও আমি একটা প্যানকেক দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা আর কি কিছুক্ষণ রেখে দিব। এই প্যানকেকটা একদম পারফেক্ট হয়েছে আর খুবই সুন্দর হয়েছে এটা। তো এটাও এবার উঠিয়ে নিব আমি। দেন তারপরে আমি আরেকটা প্যানকেক দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এটাও আমি এখন উল্টিয়ে নেব। এটার মানে সাইডটাও খুব সুন্দর একটা কালার আসছে। তো আমি চিন্তা করছিলাম এটা ভেঙে যাবে, পরে দেখলাম যে না, ভাঙলো না, খুবই সুন্দর হয়েছে। বেশ অনেকগুলোই প্যানকেক হয়েছে। আর এখন আমি যে জেলিটা বানিয়ে রাখছিলাম সেই জেলিটা সাইড দিয়ে দিলাম। আর এটার মধ্যে যেহেতু খেজুর আছে, তো এটা মানে আমি কিন্তু 2 চা চামচের মতো চিনি দিয়েছি। দেন তারপরে খেজুরের মিষ্টি থেকে এটা বেশ অনেকটা মিষ্টি হয়েছে, আর এটা খেতে খুবই মজা ছিল। আপনারা চাইলে মধু দিয়ে নিতে পারেন অথবা চিনি শিরা দিয়ে নিতে পারেন, মানে সিরাপ যেটা, সেটা দিয়ে নিতে পারেন। বাট আমাদের কাছে এটাই বেশি মজা লেগেছে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো আজকে নাস্তা আমাদের রেডি হয়ে গেল। তো এখন আমি নাস্তাটা দিয়ে দিব সবাইকে। দেন তারপরে এইখানে হচ্ছে তকি আর তকির দাদু খেলতেছিল নাস্তা করার পরে। তকির বাবা তো অফিসে চলে গিয়েছে আর দুজন মিলে খেলতেছিল। এখন হচ্ছে দুপুরে রান্না করতে আসছি। আজকে চিন্তা করছি বড় যে লেয়ার মুরগিগুলো আছে এই মুরগিটা রান্না করব। এখানে 1/2 কাপেরও বেশি আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে পেঁয়াজগুলো নেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমাদের দেশি পেঁয়াজটা। দেন দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সাদা এলাচি যেটা, সেটা। দেন হচ্ছে দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা লং। দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটা আমি ভেজে নিব। দেন তারপরে এখানে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। এই সাইডে আমি মশলাটা রেডি করছি। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া। দেন দিয়েছি
লবণ সব কিছু মিলিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। এপাশে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে, মানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো রসুন, 1 টেবিল চামচের মতো 1.5 টেবিল চামচের মতো আদা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু বেশ অনেকটা পেঁয়াজ দিয়েছি, বোঝা যাচ্ছে না হয়তো। দেন এখানে একটুখানি পানি দিয়ে দিলাম, কারণ মশলা যদি পুড়ে যায় তাহলে টেস্টটা কিন্তু ভালো আসে না। এই তো এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে। দেওয়ার পরে আবারও একটু কিছুক্ষণ এই মশলাটা ভুনিয়ে নিব। তারপরেও আমি একটু গরম পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কিছুক্ষণ ভুনিয়ে নিব। একটুখানি গরম পানি দিয়ে দিলাম। আর এই মুরগি রান্না করার সময় প্রচুর তেল ওঠে, তাই আমি প্রথম পর্যায়ে তেলটা একটু কম দিব, কারণ এত বেশি তেলে পরে খাওয়া যায় না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য, মশলার কাঁচা ফ্লেভারটা চলে গেলে তারপরে এটার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। মশলা মোটামুটি ভুনানো হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। এই তো চিকেনগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি হচ্ছে মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চিকেনটা। আর এখন এইভাবে একটু একটু করে পানি দিয়ে এটা ভুনিয়ে নিব। তারপরে সিদ্ধ হওয়ার পরে একটু আলু দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিব। দেন এই পাশে হচ্ছে আমি বেগুন ভাজি করে নিচ্ছি। আর আজকে বাবা আছে এখানে, তো এই জন্য চিন্তা করলাম একটু ভালো মন্দ কিছু রান্না করি। এখানে একটু বেগুন ভাজি করে নিয়েছি। আর আমি পোলাওটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আমার কাছে প্রথম পর্যায়ে এই তাওয়াটা কমফোর্টেবল লাগতেছিল না, কেমন যেন লাগতেছিল। দেন আজকের খাবার ছিল আমাদের পালং শাক ভাজি, ছিল বেগুন ভাজি, এখানে ছিল টিকিয়া, এখানে ছিল মুরগির মাংস, আর এই পাশে শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা, আর ছিল ডাল। আর পোলাওটা কিন্তু একদম প্লেন পোলাও করা হয়েছে। আর বেরেস্তাও দিই নাই আমি, কারণ বেরেস্তা তো কি একটু পছন্দ কম করে, এই জন্য বাবাও দিতে না করেছে। তো এই তো বাবা দেখেন আমাদের দেখিয়ে খাওয়া শুরু করেছে। যাই হোক, এখন হচ্ছে আমরা এখন শুরু করতেছি সবাই মিলে একসাথে। আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই মজা ছিল। খাবার যেমনই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।